Hello, my dear students. Welcome to my class. I hope you all are good by the grace of God and enjoying your days in your safe place. Today I am going to read a poem. It is The Echoing Green. It is from the lesson 10 of your textbook, written by William Blake. Before starting the poem, we have to read something about William Blake. Let's start with William Blake. William Blake, 1757 to 1827, was one of the greatest poets of the romantic age. তাহলে কি বলছে ব্লেক ছিলেন গ্রেটেস্ট পোয়েটস, মানে অনেকজন গ্রেটেস্ট পোয়েটসের মধ্যে একজন মহান কবি ছিলেন অনেকের মধ্যে, অফ রোম্যান্টিক এজ মানে রোম্যান্টিক এজের। Blake's poetry was published in a manner most unusual in literary and arts history. বলা হচ্ছে বোসের পোয়েট্রিগুলো পাবলিশড হয়েছিল একটা ম্যানার, মানে একটা একদম আনইউজুয়াল, মানে সাধারণ না, অসাধারণভাবে, মানে ইতিহাস আর লিটারেচারে এরকম কোনোদিন হয়নি, সেরকমভাবে আলাদাভাবে প্রকাশিত হয়েছিল। হি সেট আপ আ প্রিন্ট শপ অ্যান্ড অ্যান্ড পাবলিশড হিজ ওন পোয়েমস। তাহলে তিনি কী করেছিলেন, একটা প্রিন্ট শপ উপস্থাপনা করেছিলেন, প্রিন্ট শপ আগে তৈরি করেছিলেন, তারপরে সেখানে তিনি হচ্ছে নিজের পোয়েমগুলোকে নিজেই লিখেছেন আর নিজেই প্রকাশ করেছেন। Some of his well-known works are Songs of Innocence, Songs of Experience, and The Marriage of Heaven and Hell. তাহলে এগুলো হচ্ছে তার কিছু ওয়েল নোন ওয়ার্ক, মানে প্রসিদ্ধ কিছু লেখা। নাও স্টার্টিং উইথ দ্য পোয়েম। এবার পোয়েমটা শুরু করছি। The sun does arise and make happy the skies. The merry bells ring to welcome the spring. তাহলে কি বলছে, সান ডাজ অ্যারাইজ মানে সূর্য উঠেছে, সূর্য যেরকম ওঠে, সূর্য উঠেছে। অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইস, আর আকাশকে হ্যাপি করছে, আনন্দিত করছে, খুশি করছে। দ্য মেরি বেল রিংস টু ওয়েলকাম দ্য স্প্রিং। মেরি বেল মানে খুশি, মেরি মানে খুশি, খুশির ঘন্টা বাজছে, টু ওয়েলকাম দ্য স্প্রিং, স্প্রিংকে স্বাগত জানাতে, বসন্তকে স্বাগত জানাতে, ওয়েলকাম করতে। দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাস, the birds of the bush sing louder around to the bell's cheerful sound, while our sports shall be seen on the echoing green. তাহলে কি বলছে, দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাস, মানে স্কাইলার্ক আর থ্রাস এই দুটো হচ্ছে পাখি। এরা কি করছে, কি বলছে, তারপরে আরেক লাইন বলেছে, দ্য বার্ডস অফ দ্য বুশ মানে ঝোপঝাড়ের পাখি, এরা দুজনই ঝোপঝাড়ে থাকে, ঝোপঝাড়ের পাখি। সিং লাউডার অ্যারাউন্ড, তারা আশেপাশে কী করছে, জোরে গান করছে। টু দ্য বেলস চিয়ারফুল সাউন্ড, সেই ঘন্টার উৎফুল্ল আনন্দিত, চিয়ারফুল মানে উৎফুল্ল আনন্দিত আওয়াজে, ঘন্টার আওয়াজে তারাও তার সাথে গান করছে। ওয়াইল আওয়ার স্পোর্টস শ্যাল বি সিন অন দ্য ইকোয়িং গ্রিন, যখন আমাদের খেলাধুলো স্পোর্টস মানে আমরা যে খেলছি সেগুলো দেখা যাচ্ছে কোথা থেকে, will be seen on the echoing green. ইকো মানে হচ্ছে প্রতিধ্বনি, মানে কোথাও আমরা আওয়াজ, মানে দেখবে খালি ঘরে যখন আমরা চিৎকার করি আমাদের আওয়াজটাই আমরা আবার শুনতে পারি, এটা করে প্রতিধ্বনি। বলা হচ্ছে প্রতিধ্বনিময়ী সবুজে। ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার, সিটিং আন্ডার দ্য ওক অ্যামাং দ্য ওল্ড ফ্লোক। তাহলে কি বলছে, এটা ফোক। ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার, ওল্ড জন মানে বৃদ্ধ জন, সাদা চুলের মানে সাদা চুলের বৃদ্ধ জন, ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার, সে ভাবনা চিন্তাতে হেসে উঠছে, হাসছে। সিটিং আন্ডার দ্য ওক অ্যামং দ্য ওল্ড ফোক, তাহলে কি করছে, সিটিং আন্ডার দ্য ওক মানে ওক গাছের নিচে বসে, অ্যামং দ্য ওল্ড ফোক মানে দল, একদল বয়স্ক লোকের সাথে বসে সে হাসছে চিন্তা ভাবনা করে। দে লাভ অ্যাট আওয়ার প্লে অ্যান্ড সুন দে অল সে such were the joys when we all girls and boys in our youth time were seen on the echoing green. তাহলে কি বলছে, তারা এবার কেন হাসছে, দেখো চিন্তা করে হাসলো বললো ওল্ড জন, এবার কি চিন্তা করে হাসছে, তারা কি বলছে দেখো এখানে বলেছে, দে লাভ অ্যাট আওয়ার প্লে, তারা আমাদের খেলা দেখে হাসছে হেসে, অ্যান্ড সুন দে অল সে, আর তাড়াতাড়ি তারা বলে উঠলো, খেলা দেখে তাড়াতাড়ি তারা বলে উঠলো, such were the joys when we all girls and boys, বলছে এগুলোই এরকমই
ছিল মজাগুলো যখন আমরা সকলে ছেলে মেয়ে ছিলাম, মানে ছোট্ট ছেলে মেয়ের কথা বলা হচ্ছে। ইন আওয়ার ইউথ টাইমস ওয়ার সিন অন দ্য ইকোয়িং গ্রিন। এই ইকোয়িং গ্রিনে আমাদের ছোট্টবেলা দেখা যেত। ইন আওয়ার ইউথ টাইম মানে ইউথ টাইমের কথা এবার ওদের মনে পড়ছে, সেই জন্য ওল্ড জন কিন্তু হাসছে। টিল দ্য লিটল ওয়ান্স ওয়ারি, নো মোর ক্যান বি মেরি, দ্য সান ডাজ ডিসেন্ড অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড। তাহলে কি বলছে? টিল দ্য লিটল ওয়ান্স ওয়ারি, যতক্ষণ না সেই ছোট্ট বাচ্চারা ক্লান্ত হচ্ছে, ওয়ারি মানে টায়ার্ড হচ্ছে, নো মোর ক্যান বি মেরি মানে তার কেউ আনন্দে থাকতে পারছে না, আর আনন্দ নেই, ক্লান্ত সবাই। দ্য সান ডাজ ডিসেন্ড, সূর্য অস্ত যায়, অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, আর আমাদের খেলার একটা শেষ হয়, মানে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে খেলাও শেষ হয়ে যায়, স্বাভাবিক যেরকম সব বাচ্চাদের হয়। রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার, তাদের মায়ের কোলকে ঘিরে, মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, অনেক ভাই বোনেরা, লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট, যেরকম পাখিরা তাদের বাসায়, নেস্ট মানে পাখির বাসা, আর রেডি ফর রেস্ট মানে বিশ্রাম নিতে প্রস্তুত, রেডি। অ্যান্ড স্পোর্টস নো মোর সিন অন দ্য ডার্কনিং গ্রিন, আর খেলাধুলো দেখা যায় না অন্ধকারাচ্ছন্ন সবুজে, মানে অন্ধকার হচ্ছে এরকম সবুজে খেলাধুলো দেখা যায় না। দ্যাটস অল ফর দিস লেসন, মানে এখানে আমাদের এই লেসনটা কিন্তু শেষ হয়ে গেল। এটা পোয়েম ছিল, ছোট্ট একটা পোয়েম। You have to read the poem line by line and read the meaning. I hope this video will help you. If you find any kind of trouble in this video, you can let me know through comments.